কেরানীগঞ্জের ঘাটারচরের মধু সিটি এই হাউজিং প্রকল্পের পাশেই রয়েছে কয়েকটি রিসোর্ট ও বিনোদন কেন্দ্র। বিভিন্ন উপলক্ষে রাজধানী সহ আশপাশের এলাকা থেকে অনেকে এখানে বেড়াতে আসেন। পহেলা বৈশাখ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নিরাপত্তারক্ষীর অনুমতি নিয়েই এক তরুণী প্রবেশ করেন মধু সিটির ভেতরে। তাদের সঙ্গে আরেক বন্ধুও ছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জন তাদের পরিচয় জানতে চায়। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় মারধর, দাবি করা হয় চাঁদা, আর ওই তরুণীর শিকার হন গণধর্ষণের। কয়টা আজেবাজে ছেলে আমাদেরকে অ্যাটাক করছে, আমাদেরকে একটা নির্জন গলিতে ঢুকাইলো, যে বললো কোথায় থাকো। আমরা পরিচয় দিলাম যে মোহাম্মদপুর থাকি। বলতেছে পরে আমাদেরকে আমরা ৩ জন ফ্রেন্ড ছিলাম, ৩ জনকে ৩ পাশে বসায় মারধর করলো, ছুরি ব্লেড দেখাইলো। দেখানোর পর আমরা 2 জন ছেলে বন্ধুকে একদম শেষ একটা নির্জন জায়গায় নিয়ে বসালো। বললো কি তোদের আমাদের সেট ফোন টাকা সব রেখে দিয়ে বললো যে বাসা থেকে 10,000 টাকা আনা। জিজ্ঞেস করলে যে তোদের বাপ মা কী করে, বললাম চাকরি করে। যে বললো 10,000 টাকা আনা, বলতেছে যে আমাকে সুযোগ দেন যে 10,000 টাকা আনার। বলতেছে না, বেশি চালাকি করলে এখানে গলা কেটে ফেলে দেবো, কেউ জানতে পারবো না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তারা সবাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তো আমার ফ্রেন্ড আমাকে বলছিল সাইডের থেকে চলে যেতে, যেহেতু আমি মেয়ে মানুষ সেহেতু। তো আমি যখন চলে যেতে নিলাম তখন ওরা আমাকে আটকাইছে, আমার ফ্রেন্ডদেরকে মারছে। দেন আমাদেরকে ভিতরে নিয়ে যে 3 জনকে 3 জায়গায় বসাইছে, বসানোর পরে ওদেরকে মারছে। তো 3 জন মিলে আমাকে ভেতরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে। পরে মামলা হয় কেরানীগঞ্জ মডেল থানায়। একটি সিসি ক্যামেরার ফুটেজে অজ্ঞাতনামা 2 জনকে দেখা যায়। একটি মোটরসাইকেলে করে মারধরের শিকার ব্যক্তিদেরকেও তাদের পেছনে পেছনে ছুটতে দেখা যায়। পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে। রাজধানী সহ আশপাশের এলাকা থেকে একে একে গ্রেফতার করা হয় 5 জনকে। পুলিশ বলছে, গণধর্ষণের ঘটনায় জড়িতরা সবাই পেশাদার অপরাধী। তারা এসব এলাকায় ঘুরতে আসা ব্যক্তিদের টার্গেট করে নিয়মিত ছিনতাই করে থাকে। এরা সংঘবদ্ধ পেশাদার অপরাধী এবং ছিনতাইকারী। এরা এই মধু সিটির ভেতরে যে আবাসিক এলাকা সেখানে ওত পেতে থাকে, প্রতিদিনই প্রায় তারা ওত পেতে থাকে। এবং যখনই বহিরাগত কোনো নাগরিক বা ঢাকা শহরের কোনো বাসিন্দা তারা এখানে ঘুরতে আসেন পরিবার পরিজন নিয়ে, অনেকে গার্লফ্রেন্ড নিয়ে, তখন তাদেরকে এরা সুযোগ বুঝে ছিনতাই করে এবং প্রয়োজনে যখন সুযোগ পায় তখন ধর্ষণ পর্যন্ত। হাউজিং সিটির নিরাপত্তারক্ষীদের যোগসাজশেই এই ধরনের ঘটনা ঘটে থাকে বলছে পুলিশ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 5 জন আসামি গ্রেপ্তার করেছে, তার মধ্যে একজন আসামি মাসুম। সে হচ্ছে মধু সিটির ওইখানকার দারোয়ান এবং সেই পরিকল্পিতভাবে এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং সে অত্যন্ত পরিকল্পিতভাবে এই বহিরাগত যে আপনার কাপল থাকে, প্রেমিক প্রেমিকা থাকে, তাদেরকে এই ভিতরে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে সেই তার লোকজনকে ফোন দিয়ে বলে দেয় যে একটা জোড়া ঢুকাইছে। এ ঘটনার পর পুলিশ সন্ধ্যার পর ওই এলাকায় টহল জোরদার করেছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।